আরবি বছরের 12 মাসের মধ্যে সম্মানিত যে 4টি বিশেষ মাস রয়েছে, ওই 4টি মাসের অন্যতম মর্যাদাপূর্ণ একটি মাস হলো মুহররম মাস। কিন্তু এই মাসকে ঘিরে কিছু কুসংস্কার এবং কুপ্রথা আমাদের সমাজে ছড়িয়ে আছে এবং অনেককে এই ধরনের ইসলাম বহির্ভূত কর্মকাণ্ডে লিপ্ত হতে দেখা যায়, যার কিছু তো এমন যেগুলোকে ইসলাম মনে করে, দ্বীন মনে করে, ইবাদত এবং সওয়াবের কাজ মনে করে পালন করা হয়। বিশেষ করে আমাদের দেশে শিয়া সম্প্রদায়, ওরা এমন কিছু আচরণ করে যা ইসলামী আকীদার সাথে, ইসলামী আমলের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক। ওরা এটাকে ইবাদত মনে করে, নেকের কাজ মনে করে এগুলো পালন করে। বিশেষ করে মুহররম মাস ব্যাপী এর মধ্যে 10 তারিখকে কেন্দ্র করে, আশুরাকে কেন্দ্র করে আরো বেশি করে থাকে, মাতম করে থাকে, নিজের শরীরে বিভিন্ন জিনিস দিয়ে আঘাত করে, অনেক ক্ষেত্রে শরীরটাকে রক্তাক্ত করে ফেলে। হাই হাসান হাই হুসাইন বলে বলে, এই ধরনের শব্দ বলে বলে নিজের শরীরে আঘাত করে, কান্নাকাটি করে, মাতম করে, বিলাপ করে আর নিজেকে রক্তাক্ত করে। সে মনে করে এ ধরনের কাজ করলে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি পূর্ণ আস্থা, শ্রদ্ধা এবং পূর্ণ সম্মান প্রকাশ করা হবে এবং এটা তার মুক্তির উপায় হবে। এটা বড় ইবাদত, এটা বড় সওয়াবের কাজ বলে সে মনে করে। কাজে শিয়া সম্প্রদায় যে কাজগুলো করে থাকে, বিশেষ করে মোহাম্মদপুর এলাকায় গেলে দেখা যায় ওইখানে তাদের কিছু বসতি আছে, তারা থাকে ওখানে। গেলে দেখা যায় মুহররম মাস শুরু হলেই মাসব্যাপী তাদের এই সমস্ত কার্যক্রমগুলো চলতে থাকে, যা স্পষ্টত নির্ভরযোগ্য বর্ণনা এবং ইসলামী নীতিমালা, ইসলামী সুন্নাহ এবং আদর্শের সম্পূর্ণ বিরোধী। এগুলো নববী যুগে ছিল না, প্রশ্নই আসে না, বরং নবীজি তো এগুলো নিষেধ করেছেন। এগুলোর সূচনা সর্বপ্রথম হয়েছে 352 হিজরিতে। কত হিজরিতে? 352 হিজরিতে ইরাকের বাগদাদ এলাকায় এই মাতমের পদ্ধতিটা মাইজুদ্দৌলা নামে একজন ব্যক্তির মাধ্যমে সর্বপ্রথম এই প্রথা এবং নিয়মগুলো চালু হয়, যা নববী যুগেও ছিল না, সাহাবায়ে কেরামের যুগেও ছিল না। কত বছর পরে? 352 হিজরিতে এসে এগুলো চালু হয়েছে। তাহলে অনেক পরে এসে চালু হলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো হিজরতের পরে মাত্র 10 বছর ছিলেন। তাহলে বলা যায় 340 বছর পরে, নবীজির দুনিয়া থেকে যাওয়ারও প্রায় 340 বছর পরে এগুলো সূচনা হয়েছে। তাহলে এগুলো কোনো ক্রমেই ইসলাম বা ইসলামী নীতিমালার আলোকে গ্রহণযোগ্য বিষয় হতে পারে না।